আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানীয় দর্শকবিন্দু ও শ্রোতাবিন্দুকে জানাই সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমন কি আমি আপনাদের সামনে বলেছিলাম এর আগের ভিডিও, ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের জন্য রজব মাসের ফজিলত সম্পর্কে হবে। তো আজ আপনাদের সামনে সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, রজব মাসের ফজিলতকে নিয়ে। আমরা সকলেই জানি কি আল্লাহর তরফ থেকে যত দিন এসেছে, মানে যত আমাদের কাছে দিন, সপ্তাহে যে দিনগুলো আমরা পাই, এই দিনের ভিতরে সব দিন সমান নয়, সব দিনের ফজিলত সমান নয়। যেমন শুক্রবার সৈয়দুল আইয়াম বলা হয়, দিনেদের সর্দার বলা হয়, ঠিক তেমনই সমস্ত মাস একই নয়। এই মাসের ভিতরে কিছু মাসের ফজিলত অতি বেশি, অনেক বেশি। যেমন রমাজানুল মোবারক মাস এবং শাবানুল মুআজ্জাম, তার সাথে সাথে রজবুল মুরাজ্জব মাস। রজবুল মুরাজ্জব মাসেরও অনেক ফজিলত, আর আমাদের সামনেই রজবুল মুরাজ্জব মাস আর দুই একদিন পরেই শুরু হবে। আমরা যদি দেখি রজবুল মুরাজ্জব মাসে আমাদের করণীয় কি এবং রজবুল মুরাজ্জব মাসে কি আমল এবং সেই আমলের সওয়াব কি, তো আমরা এতে বুঝতে পারবো অনেক বেশি ফজিলত এবং অনেক বেশি সওয়াব, অনেক আমল রজবুল মুরাজ্জব মাসে আছে। যদি আমরা দেখি তো আমরা রিওয়ায়াতের ভিতরে পাই যে ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি একটি রোজা রাখে রজব মাসে, যদি কোনো ব্যক্তি রজবুল মুরাজ্জব মাসে একটি রোজা রাখে, তাহলে সেই ব্যক্তি থেকে জাহান্নামের আগুনকে 1 বছর দূরে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 1 বছর সফর করে, তাহলে সে কত দূরে যেতে পারে? বলা হচ্ছে 1 বছর দূরে জাহান্নামের আগুনকে তার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। কোন ব্যক্তির থেকে? যে ব্যক্তি রজবুল মুরাজ্জব মাসে একটি আমল করবে। আর যদি কোনো ব্যক্তি রজবুল মুরাজ্জব মাসে একটি রোজা রাখলে এটা সওয়াব, আর যদি কোনো ব্যক্তি রজবুল মুরাজ্জব মাসে 3 দিন রোজা রাখে, একদিনের সওয়াব 1 বছর দূরে জাহান্নামের আগুন। আর 3 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে রজবুল মুরাজ্জব মাসে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই তার উপরে জান্নাত, অর্থাৎ সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। এ ব্যতীত বলা হয়েছে রজব বলা হয় জান্নাতের একটি নেহেরকে, এবং বলা হয়েছে এই নেহেরের পানি যে দুধের থেকে বেশি সাদা এবং সেই পানি মধুর থেকে বেশি সুস্বাদু মিষ্টি। আর এই পানি ওই ব্যক্তিকে পান করানো হবে যে ব্যক্তি কমসে কম একটি রোজা রজবুল মুরাজ্জব মাসে রেখেছে। একটিও রোজা যদি কেউ রেখে থাকে রজবুল মুরাজ্জব মাসে, তাহলে সেই ব্যক্তিকে ওই নেহের থেকে, রজব যে নেহের জান্নাতের, সেই নেহের থেকে পানি পান করানো হবে। এবং আরো বলা হয়েছে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের জন্য রজবুল মুরাজ্জব মাস ইস্তেগফারের মাস। আল্লাহর তরফ থেকে রজবুল মুরাজ্জব মাসে রহমতের বারিশ হয়, বৃষ্টি হয়। যে ব্যক্তি রজবুল মুরাজ্জব মাসে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাকে ক্ষমা করবে। এবং বলা হয়েছে এই মাসে বেশি থেকে বেশি আস্তাগফিরুল্লাহি রব্বি ওয়া আতুবু ইলাইহি পড়া দরকার, এবং আল্লাহর থেকে ইস্তেগফার করা দরকার। এবং অনেক আমল আছে এই মাসে, দোয়া আছে, যেমন যে দোয়াগুলো বয়ান করা হয়েছে আমলের পুস্তকে এবং দোয়ার পুস্তকে, সেই দোয়াগুলো পাঠ করা দরকার। যেমন প্রত্যেক ওয়াজিব নামাজের পরে ইয়া মান আরজুহু লিকুল্লি খায়র যে দোয়াটি আছে, এই দোয়া পাঠ করা দরকার। এবং আরো অনেক আমল আছে যেগুলো পাঠ করা দরকার। তো আমি আমার সমস্ত দর্শক বিন্দু, শ্রোতা বিন্দুকে আমি বলবো কি আপনারা যেন এই মাসকে যেমন সাধারণ মাস আমরা ইবাদত করি তেমন না হয়, বরং এই মাসকে আরো বেশি ইবাদতের সাথে কাটানো দরকার। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই মাস যেন ইবাদতের সাথে কাটে। আল্লাহ তাআলার কাছে দোয়া কি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করবেন, কারণ আমরা যেন এই মাসে রোজা রাখতে পারি এবং আমরা যেন এই মাসের আমলগুলোকে করতে পারি এবং এই মাসের দোয়াগুলিকে যেন আমরা পাঠ করতে পারি। এর সাথে সাথে আল্লাহর কাছে দোয়া কি আল্লাহ তাআলা সমস্ত মুমিনিন ও মুমিনাতকে
নিজের হিফজ আমানে রাখবেন, সুস্থ রাখবেন এবং আমাদের যুগের ইমাম আলাইহিস সালামের জুহুরকে খুব তাড়াতাড়ি করে দিবেন। আমাদের সকলকে ইমাম আলাইহিস সালামের সৈন্যের ভিতরে স্থান অর্জন করার তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।